লাস্ট ক্লাসে আমাদের প্রথম যে গ্রাফ সেটা কিন্তু আমরা তৈরি করলাম। এখন এটার আরেকটু ডিটেইলস জানার চেষ্টা করি। যেমন হচ্ছে ওয়াই এক্সিস এর জেন্ডারের আমাদের এখানে একটা ডাউন অ্যারো চিহ্ন দেওয়া আছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে সর্বপ্রথম অপশনটা হচ্ছে রিমুভ ফিল্ড। মানে আমি যদি ফিল্ডটাকে রিমুভ করতে চাই, দ্যাট মিনস আমার জেন্ডার যে ফিল্ডে দেওয়া আছে ওই ফিল্ডটাকে যদি আমি রিমুভ করতে চাই, আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার ফিল্ডটা রিমুভ হয়ে যাচ্ছে, মানে জেন্ডারটা রিমুভ হয়ে গিয়েছে। তো এটাকে আমি আবার নিয়ে আসি, মানে কন্ট্রোল জেড এ ক্লিক করলে আনডু করে ফেলা আর কি, অথবা আমাদের এই যে এখান থেকেও আমি আনডু করতে পারি। আনডু মানে হচ্ছে আমার আগের কাজে ফিরে আসা, অথবা কন্ট্রোল জেড। তো এখন রিমুভ ফিল্ড নিচে হচ্ছে রিনেম ফর দ্য ভিজুয়াল, মানে এটা রিনেম যদি করতে চাই আমরা এখান থেকে করে নিতে পারি। মুভ টু মানে এই ওয়াই এক্সিসটাকে আমি যদি এক্স এক্সিসে মুভ করতে চাই, বা লিজেন্ডের মুভ করতে চাই, বা স্মল মাল্টিপল টুল টিপস এগুলাতে যদি মুভ করতে চাই, তাহলে আমরা এখান থেকে করতে পারবো। এগুলো কি আমি একটু পরে দেখাচ্ছি। আর দেন হচ্ছে কুইক মেজার, এটা সম্পর্কে আমরা পরে জানবো। এই ধরনের কাজগুলো আমরা করব। শো আইটেমস উইথ নো ডাটা, এর মানে হচ্ছে আমি কোনো ডাটা ছাড়া যদি আইটেমটাকে শো করতে চাই, এখানে ক্লিক করে রাখতে পারি। নিউ গ্রুপ, গ্রুপ সম্পর্কেও আমরা পরে জানবো, এখন আপাতত জানার দরকার নেই। এই যে আমি মুভটা যেটা বললাম, লেজেন্ড বা স্মল মাল্টিপল বা এক্স এক্সিসে মুভ করার জন্য, এটা আমরা এখান থেকে করতে পারি, অথবা জাস্ট এখান থেকে ড্র্যাগ করেও কিন্তু আমরা এখানে বসে দিতে পারি। তো এটা আমি যেখানে যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এরপরে এক্সিসের এখানে কাউন্ট দেওয়া, আমরা যদি চাই যে আগের মতো রিমুভ করতে পারি, রিনেম, মুভ এগুলা করতে পারি, কিন্তু আমি বললাম এগুলার সামেশন দেখতে যাচ্ছি, তাহলে আমি সামে ক্লিক করব। সামে ক্লিক করলে প্রত্যেকটার সামেশন কিন্তু আমাকে এখানে শো করে দিচ্ছে। কাউন্ট মানে হচ্ছে মেল কয়জন আমাদের সার্ভেতে অ্যাটেন্ড করেছিল সেটা শো করেছে। যখন আমি সাম করে দিলাম, আমার এখানে যতজন অ্যাটেন্ড করেছে, ফর এক্সাম্পল আমি কাউন্টে যাই, এই যে কাউন্ট করলাম, কাউন্ট আমার এখানে কত আছে, আমি কার্সারটা নিয়ে আসলে বলতেছে ৬০৩৮। এখন আমি যদি সাম করি, এটাকে সাম করার মানে হলো আমার যে সংখ্যাগুলা ছিল ওই সংখ্যার সবগুলাকে আমি যোগ করে দিছি। তো যোগ করার পর দেখেন ৬৫,২৫,০০০ এরকম একটা সংখ্যা আমাকে শো করতেছে। অর্থাৎ ৬০৩৮ জনের পুরো সংখ্যাটাকে, পুরো রেসপন্স আইডিটাকে সে যোগ করে দিয়েছে। তো ৬০০০ রেসপন্স আইডির প্রথম রেসপন্স আইডি খুব সম্ভবত ৩০০০ থেকে শুরু হয়েছিল। তো এরকম প্রত্যেকটাকে যোগ করার কারণে এটা ৬৫,০০,০০০ মতো হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এখান থেকে সাম করতে পারি, এটার এভারেজ বের করতে পারি, দেন হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম এগুলো আমরা বের করে নিতে পারি এখান থেকে। এরপরে হচ্ছে কাউন্ট ডিস্টিং। কাউন্ট ডিস্টিং মানে হচ্ছে যদি রিপিটেড হয়, মানে যদি একজন ২ বার আমাদের এখানে সার্ভে নেয় বা মাল্টিপল টাইম সার্ভেতে অ্যাটেন্ড করে, সেটাও কিন্তু আমরা এখানে কাউন্ট করে ফেলি। কিন্তু কাউন্ট ডিস্টিংস মানে হচ্ছে ইউনিক গুলাকে সে শুধু কাউন্ট করবে। ইউনিক মানে হচ্ছে যে যদি রিপিটেড কেউ আমাদের এখানে থাকে, রিপিটেড ভ্যালু গুলাকে সে এখানে কাউন্ট করবে না আরকি, কাউন্ট ডিস্টিংক্ট এর বেলায়। আর কাউন্ট মানে হচ্ছে সবগুলাকে কাউন্ট করে। আমরা চাইলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে পারি, ভেরিয়েন্স দেখতে পারি, মিডিয়ান দেখতে পারি। এগুলো হচ্ছে আমার এগ্রিগেট ফাংশন, এগুলা আমরা এখান থেকে দেখতে পারি। মানে চাইলে এই ধরনের অপারেশন গুলো আমরা করতে পারি। এরপরে শো ভ্যালু অ্যাজ, এটার মানে হচ্ছে কোনো ক্যালকুলেশন দিয়েও আমরা দেখতে পারি, অথবা আমাদের যে গ্র্যান্ড টোটাল আছে, টোটালের আমরা পার্সেন্ট হিসেবেও কিন্তু ভ্যালুটাকে শো করতে পারি। তো এগুলো আমরা ধীরে ধীরে যত কাজ করব, আরো যতগুলা গ্রাফ বা রিপোর্ট তৈরি করব, এগুলো আমরা কোনো না কোনো জায়গায় এগুলো ইউজ করব। নিউ কুইক মেজার যেটা বললাম, এটা নিয়ে আমাদের পরবর্তীতে ডিটেলস আছে, আমি আপাতত এটা স্কিপ করলাম। এটাকে আমি মিনিমামে না রেখে কাউন্টে রেখে দিই। আচ্ছা, এরপরে আমাদের যে অংশটা সেটা হচ্ছে লেজেন্ড। লেজেন্ড মানে হচ্ছে আমাদের এখানে আমি হচ্ছে ডেটাটাকে ইনপুট দিব। ডেটাটাকে ইনপুট দিলে যে যে ডেটা আমি রেখেছি ওই ডেটাগুলার আনসার আমাকে এখানে শো করবে। কিভাবে? আমি যদি সাপোজ মানে যে ভ্যালুগুলো আমার আছে আরকি ওই ভ্যালুগুলোকে এখানে শো করবে। সাপোজ আমি জেন্ডারটাকেই লেজেন্ডে রাখি। এই যে দেখুন, লেজেন্ড হিসেবে মেল, ফিমেল, নন বাইনারি এই ৩ টা কিন্তু চলে আসছে। এখন আমি সাপোজ এটাকে জেন্ডার না রেখে এটাকে এইজটা রাখি, কথার কথা, হ্যাঁ? লেজেন্ডে আমি এইজ রাখবো। তাহলে এইজের জন্য কিন্তু সে আমাকে কিছু ভ্যালু দিবে। এই যে দেখুন, এটা হচ্ছে কত ১৫ থেকে ১৮, এটা হচ্ছে ১৯ থেকে ৩০ এর জন্য, এটা হচ্ছে আমার ৩১ থেকে ৪৫, এটা হচ্ছে ৪৬ থেকে ৬৫ এবং সর্বশেষ হচ্ছে ৬৫ প্লাস। ঠিক এখানে ফিমেল হচ্ছে ১৫ থেকে ১৮, ৫১৬ জন। এইজ ১৯ থেকে ৩০, ১৮৯১।
এটার রেজাল্টটা দেখাচ্ছে আমি কার্সারটা নিলে এই যে নতুন hover করলে মানে নাড়াচাড়া করলেই কিন্তু একটা এই যে ছোট ইনফরমেশন বক্স আসতেছে। এইখান থেকে আমি দেখতেছি আরকি। এটা হচ্ছে কি ফিমেল, বয়স হচ্ছে ৩১ থেকে ৪৫, টোটাল রেসপন্স আইডি হচ্ছে ৮৩৪ মানে ৮৩৪ জন অ্যাটেন্ড করেছে। এই বয়সের মধ্যে এবং যাদের জেন্ডার হচ্ছে ফিমেল। এই জিনিসগুলোই কিন্তু আমাকে লেজেন্ড গুলো উপরের দিকে শো করতেছে। যে ব্লু কালার গুলো হচ্ছে 15 থেকে 18, এরপরে এটা হচ্ছে সম্ভবত বেগুনি, এটা 19 থেকে 30। এভাবে প্রত্যেকটা কি বলে আমাকে লেজেন্ড আকারে এখানে কিন্তু শো করে দিচ্ছে এবং ওই লেজেন্ড অনুযায়ী আমাদের ডেটা গুলো কিন্তু আমার এখানে শো করে। এই হচ্ছে আমাদের লেজেন্ড আরকি। লেজেন্ডটা আচ্ছা আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন আসি স্মল মাল্টিপলস। স্মল মাল্টিপলস মানে হচ্ছে লেজেন্ড তো আমাদের এই ডেটার মধ্যেই রেজাল্ট গুলা শো করে। আর স্মল মাল্টিপল কি করে? প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা গ্রাফ তৈরি করে। আমি দেখাই উদাহরণ দিয়ে বুঝালেই বুঝতে পারবেন। সাপোজ আমি লেজেন্ড এইজটাকে আবার রাখলাম। এই ডাটাটা আমরা দেখলাম। এখন এটাকে আমি মুভ করে স্মল মাল্টিপলে নিয়ে আসলাম। এই যে দেখুন ১৫ থেকে ১৮ এর জন্য আলাদা গ্রাফ, ১৯ থেকে ৩০ এর জন্য আলাদা গ্রাফ। মানে প্রত্যেকটার জন্য আমাকে গ্রাফ কিন্তু এখানে সে শো করে দিচ্ছে। এটি হচ্ছে স্মল মাল্টিপল। মানে মাল্টিপল ভ্যালু গুলা স্মল, স্মল ঘর করে আমাকে শো করবে। টুল টিপস হচ্ছে এক্সট্রা ইনফরমেশন যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা টুল টিপসে ডেটা গুলাকে নিয়ে এসে দেখতে পারি। যেমন ব্র্যান্ড পারসেপশন রাখলাম। ব্র্যান্ড পারসেপশন রাখলে আমি যদি এখন আমার কার্সারটা নিয়ে আসি, এই যে ব্র্যান্ড পারসেপশন ইনফরমেশন বক্স যেটা সেখানে কিন্তু আমাকে শো করতেছে। এই যে ব্র্যান্ড পারসেপশন একটু আগে তো আমাদেরকে শো করতেছিল। আচ্ছা মোট কথা এটা শো করবে। সামহাও হয়তো এখানে শো করতেছে না কেন? আ এই যে শো করতেছে সরি। শো করবে অবশ্যই ইনফরমেশন বক্সটা এখানে শো করবে। তো নেট কানেকশনটা স্লো বিধায় এখানে হয়তো কোনো প্রবলেম হচ্ছে। এই যে ফার্স্ট ব্র্যান্ড পারসেপশন নেগেটিভ এগুলা কিন্তু সবগুলো ইনফরমেশন বক্সে আমাকে শো করে টুল টিপস এর ক্ষেত্রে। এরপর হচ্ছে এগুলা যদি ফিল্টার আউট করতে চাই আমরা এখানে এগুলা রাখতে পারি। এগুলা আপাতত আমরা দেখতেছি না। এগুলা আমাদের যখন কাজে আসবে তখন আমি প্রত্যেকটা ডিটেইলস দেখাবো। তো এই হচ্ছে ভিজুয়ালাইজেশন সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন যেগুলো আমাদেরকে আমাদের ডেটা থেকে এক্সট্রা কিছু ইনফরমেশন এক্সট্রাক্ট করার জন্য, কিছু ইনফরমেশন এড করার জন্য এই ধরনের অপশন গুলো আমরা ইউজ করে থাকি।